প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে বছর শুরুতেই ধুন্ধুমার অবস্থা। প্রাথমিকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শূন্যপদ চেয়ে বিকাশ ভবনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আবারও কিন্তু অভিযান, এবং তাকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তোলপাড় চারিদিকে। আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অবশ্যই প্রাথমিক থেকে নিয়োগের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, এবং নিয়োগের নোটিফিকেশান আনবার লক্ষ্যে ও শূন্যপদ চেয়ে বিকাশ ভবনে পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী আবারও কিন্তু 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের সংগ্রামী যোদ্ধারা রাজপথে নেমেছিলেন। কিন্তু বিকাশ ভবন অভিযান কর্মসূচিতে গিয়ে কার্যত তারা আবারও কিন্তু আটক হলেন। একেবারে নতুন বছরের শুরুতে, আজকে 2025 বছরের শুরুতে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী তারা বিকাশ ভবন অভিযান করছেন, এবং সেই অভিযান কর্মসূচি করতে গিয়ে শূন্যপদ চেয়ে নিয়োগ নোটিফিকেশান আনবার লক্ষ্যে তাদেরকে আবারও কিন্তু আটক হতে হলো। অবশ্যই তোলপাড় এবং ধুন্ধুমার অবস্থা, এবং এই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে আপডেট উঠে আসছে। কবে প্রাথমিক টেট পাস ডিএলএডদের নিয়োগের নোটিফিকেশান কবে আসবে? প্রাথমিক টেট পাস 2022-এ যারা অবশ্যই রয়েছেন, তারা ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আবারও কিন্তু রাজপথে আজকে নেমেছিলেন, কিন্তু কার্যত দেখা যায় তাদেরকে আবারও কিন্তু আটক হতে হলো। বছর শুরুতে নিয়োগ নোটিফিকেশান চেয়ে, ইন্টারভিউ নোটিফিকেশান চেয়ে 50,000 শূন্যপদের দাবিতে তারা কিন্তু বিকাশ ভবন অভিযান কর্মসূচি সম্পন্ন করছিলেন। কার্যত তাদেরকে আবারও কিন্তু আটক হতে হলো। একেবারে বছর শুরুতেই ধুন্ধুমার এবং তোলপাড় অবস্থা। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি স্ট্যাটাস উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।